এই পুজোয় যাদের নতুন পোশাক হয় না সেই সমস্ত পরিবারের কচিকাঁচা থেকে বয়স্ক সমস্ত মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো কেশিয়ারি ব্লকের খাজরা মাতৃ ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার কেশিয়ারি ব্লকের ঘৃত গ্রাম পঞ্চায়েতের সাঁকলোবনিয়া হাট এলাকায় শতাধিক কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। এদিন বাচ্চাদের জামা ও প্যান্ট, মেয়েদের ফ্রক, টুপাট, জামা তুলে দেওয়া হয়। বয়স্কদের জামা, গেঞ্জি ও মহিলাদের শাড়ি তুলে দেওয়া হয়। পুজোর প্রাক্কালে নতুন পোশাক পেয়ে খুশি কচিকাঁচা থেকে শুরু করে এলাকার মানুষজন। সোসাইটি সারা বছর নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে এই দিনের কর্মসূচি বলে জানানো হয় সোসাইটির পক্ষ থেকে। আজকে সাঁকলোবনি গ্রামে আমরা প্রায় 7 থেকে 8টা গ্রাম মিলিয়ে যারা অসহায়, দরিদ্র সেই সমস্ত মানুষদেরকে আমরা আজকে পুজোর মরশুমে একদম নতুন বস্ত্র দিলাম। তো এটাই আজকে বেসিক্যালি ছিল আমাদের আজকে যেটা প্রোগ্রামের নাম ছিল যে আমার দুর্গাবরণ। আমরা তো মাটির প্রতিমা বা মাটির দুর্গাকে আমরা সবাই প্রণাম করি, বরণ করি, কিন্তু যিনারা এসেছিলেন ইনারা হচ্ছে জীবন্ত দুর্গা। তো আমাদের পুজোর শুরুটা যদি এখান থেকেই ভালোভাবে শুরু হয় তাহলে আশা করছি সবকিছুটাই ভালো হবে। তাদের পক্ষ থেকে হাজরা মাতৃ ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই কর্মসূচিটা হঠাৎ এই বস্ত্র বিতরণের কর্মসূচি কেন? তো পুজোর মরশুমে আমাদের অনেকদিনের ইচ্ছা ছিল যে মানুষদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা বিভিন্নভাবে দাঁড়াই, শুধু বস্ত্র বিতরণ বলে বস্ত্র বিতরণ নয়, বিভিন্নভাবে আমরা আমাদের 2020 সাল থেকে এই ওয়েলফেয়ার সোসাইটি প্রতিষ্ঠা। কোভিডের সময় থেকে শুরু করে বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছুতেই আমরা থাকি। আর এবারে আমরা নতুন বস্ত্র দিচ্ছি। অনেক মানুষ এখানে সহায়তা করেছেন, তাদের সহযোগিতায় আমরা এত বড় একটা কর্মসূচি, প্রায় 150 জন মানুষকে আজকে আমরা নতুন বস্ত্র দিলাম। আগামী পরিকল্পনা কি রয়েছে? আগামী পরিকল্পনা রয়েছে আরও এরকম প্রোগ্রাম আরও অনেক করতে চাইছি। আমরা মানুষের সহযোগিতা নিয়ে চাইছি যে খাজরা মাতৃ ওয়েলফেয়ার সোসাইটি আরও অনেক বড় হোক, মানুষের পাশে গিয়ে দাঁড়াক, সবাই চিনুক জানুক। এটাই সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানুষের উদ্দেশ্যে বার্তা এটাই দেবো যে মানুষ যেন এই পুজোতে খুব ভালোভাবে আনন্দ করে, এবং যারা এইরকম এই ভিডিও দেখে যারা অনুপ্রাণিত হয় এবং আমাদের মতো যারা যুবক শ্রেণীর মানুষ তারা যেন আরও মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারে, এইটুকুই বার্তা থাকবে। কারণ মানুষ তো সবাই, এবার মানুষের জন্যই, তো মানুষের পাশে গিয়ে না দাঁড়ালে আর কি হলো। তো এই যুব সমাজের কাছে আমার একটাই বার্তা, সবাই আসুন, নিজেদের সামর্থ্য মতো সহযোগিতা হাত বাড়িয়ে দিন বা নিজেরা কিছু একটা করার চেষ্টা করুন। কি নাম আপনার? আমার নাম শ্রীবাস সেন। কোন দায়িত্বে আছেন সংগঠন? আমি মাতৃ ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে রয়েছি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।